क्षत्रक्षयं कुर्वति भूलस्तम जयति हलं कलयति कारुण्यम् आतन्वति म्लेच्छान् मूर्छयति दशाकृति कृते कृष्णाय तुभ्याम्। প্রত্যেকটা রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমে যাই, সেখানে আপনাদের ঠাকুরমা আর স্বামীজি সম্বন্ধে শোনায়, কিন্তু আজকে আপনারা জানতে পারবেন শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজের মুখ থেকে গীতা সম্বন্ধে। তাই একদমই মিস করবেন না, প্লিজ পুরোটা শুনবেন। দুর্দান্ত বলেছেন গীতা নিয়ে। তার চাইতেও বেশি শ্রদ্ধা হচ্ছে নিজের প্রতি থাকতে হবে। আমি মানুষের কাজ করছি তো। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ, যার হুঁশ আছে সেই মানুষ। প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতমাত্মনা। তথা শুদ্ধ দেবী জানতি পরাম গতিম। কেউ যদি পাপজনে সম্ভূত হয়, নিচকুল জাত হোক, বৈশ্য শূদ্র স্ত্রীলোক যাই হোক, আমাকে আশ্রয় করলে তারও পরম গতি হয়। পুণ্যবানাম ভয়নাশনম আচ্ছা দ্বিশতাম কালদণ্ডম তুম রামচন্দ্রম নমাম্যহম। তাই না? জয় শ্রীরাম বললি প্রচন্ড শক্তি আসে না? ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। নমস্কার, আজ হচ্ছে 19শে ডিসেম্বর 2024, আর কয়েকদিন পরেই বড়দিন চলে আসছে। এখন দাঁড়িয়ে আছি ট্রায়াঙ্গুলার পার্কে শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসবে। গীতা জয়ন্তী উৎসব কি, গীতা কবে জন্মেছিল সেই দিনটাকে গীতা জয়ন্তী উৎসব হিসাবে প্রত্যেক বছর প্রচার করা হয়। সেটাই আজকে হচ্ছে ডিসেম্বর মাসের একটা দিনে এই গীতা জয়ন্তী উৎসব হয়। সেই দিনটা এবছর পড়েছে 11ই ডিসেম্বর। প্রত্যেক বছরে একই দিনে পড়ে না। তাই যেবার এখানে আমি 3 বছর ধরে আসছি, আপনাদের সামনে গীতা জয়ন্তী উৎসব তুলে ধরছি। তাই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন এবারে ভিতরে যাই। ভজনা করি, সুখের সময় ভজনা করি না, কিন্তু সুখের সময় যদি ভজনা করি তাহলে দুঃখ আসবে। এই আমাদের মধ্যে সদা সচেতন সদা এইগুলো হৃদয়ে ধারণ পোষণ করতে হবে। যাই হোক, এই সংসার বন্ধন রূপ অশুভ থেকে মুক্তি পেতে হলে তাহলে এখন বক্তব্য শুনুন শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজের মুখ থেকে। বাড়ির সুযোগ্য সম্পাদক পরম শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ পূজ্যপাদ মহারাজজির মুখারবিন্দ হতে শ্রী শ্রী গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগচ্ছ যুগের বিষয়ে শ্রবণ করুন। শ্রী শ্রী গীতা জয়ন্তী উদযাপিত হচ্ছে। এই মহাযজ্ঞে আসতে পেরে নিজেকে ধন্য কৃতকৃতার্থ জ্ঞান করছি। গীতা প্রচার মণ্ডলী ট্রাস্টের পরিচালক মণ্ডলীকে সেই জন্য অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। সমবেত ভক্তমণ্ডলী আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার এবং শুভকামনা জানাচ্ছি। আমি প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতা যেরকমভাবে অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন সেই গ্রন্থ অবলম্বনেই আমি আলোচনা করব। এটি সংকলন এবং সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দজি মহারাজ। এই বই অবলম্বন করে আলোচনা করছি। প্রথমে ভূমিকা অংশ পাঠ করব,
যেহেতু একবার মূল শ্লোকগুলো ইতিমধ্যে উচ্চারণ হয়েছে, সেজন্য আমি প্রথমে বাংলা অর্থ বলে যাব, তারপরে যেটুকু আলোচনা ব্যাখ্যা সেগুলো আসার চেষ্টা করব। দেবসুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। অর্থাৎ আত্মজ্ঞান যোগ ব্রহ্মবিদ্যা, সকল বিদ্যার রাজা অর্থাৎ শ্রেষ্ঠ। মানুষের যত প্রকার শিক্ষণীয় বিদ্যা আছে তন্মধ্যে অধ্যাত্ম বিদ্যা শ্রেষ্ঠ। ভগবান এখানে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে অতি গূঢ় তত্ত্ব রাজবিদ্যা বলছেন। গুহ্য বা গোপনীয় বিষয়সমূহের মধ্যে শ্রেষ্ঠ এই বিদ্যা। অধ্যাত্মবিদ্যা হল সকল বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ও গুহ্য। আত্মজ্ঞানী মোক্ষ প্রাপ্তির উপায়। ধ্যান দ্বারা চিত্তশুদ্ধি ব্যতীত মানুষের চিত্তের অজ্ঞানতার পূর্ণ নিবৃত্তি হয় না। পরমাত্মার ধ্যানই আত্মজ্ঞান লাভে অনুকূল উপায়। সেই সঙ্গে বিজ্ঞানের সঙ্গে আত্মজ্ঞান তত্ত্ব অতীব গুহ্যতম। এই আত্মজ্ঞান পবিত্র হতেও পবিত্রতম। ঈশ্বরের অচিন্ত ঐশ্বর্য তত্ত্ব ও ভক্তি অসাধারণ প্রভাব দ্বারা ঈশ্বরের স্বরূপ জ্ঞান হয়। পরমাত্মার সত্তায় জগৎ প্রকাশমান বোধ হচ্ছে। তিনি না থাকলেই কোনো বস্তুর অস্তিত্ব থাকে না। ঈশ্বর নিজ প্রকৃতিকে বশীভূত করে অবশ জীব সকলকে পুনঃ পুনঃ সৃজন করেন। ঈশ্বরই সর্বত ব্যাপী। শ্রীকৃষ্ণ জ্ঞান হলেই মুক্তি, মোক্ষ প্রাপ্তি বিষয়ে আর অন্য কোনো উপায় নেই। শ্রীকৃষ্ণ তাঁর স্বরূপ বলছেন, হে অর্জুন, আমার সর্বভূত মহেশ্বর পরম ভাব না জেনে মূঢ়গণ আমার এই মনুষ্য দেহধারী রূপকে অবজ্ঞা করে। কিন্তু আমি জীবের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুধী, এবং আমি জগতের প্রভাব, প্রলয়, আশ্রয় স্থান, অব্যয় বীজ। হে অর্জুন, আমি তাপ দান করি দৃশ্য চরাচর। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও প্রভু। যারা অনন্য চিত্তে আমার শরণাপন্ন, তাদের যোগক্ষেম আমি বহন করি। ভক্তির সঙ্গে প্রদত্ত পত্র, পুষ্প, ফল, জল, উপহার আমি গ্রহণ করি। হে কৌন্তেয়, তুমি যা কিছু করবে, যা কিছু ভোজন করবে, যা কিছু হোম করবে, যা দান করবে এবং যে তপস্যা করবে, সব কর্ম ও তার ফল আমাকে সমর্পণ করো। তার দ্বারা কর্মবন্ধন হতে তুমি মুক্ত হবে। যারা আমার এরূপ ভজনা করে, আমি তাদের হৃদয়ে বাস করি। অতি পাপী, বৈশ্য, স্ত্রী, অশিক্ষিত, শূদ্রেরা সকলে আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে। হে অর্জুন, তুমি মন্মনা, মদ ভক্ত, মজ্জাজি হও, অর্থাৎ মদগত চিত্ত হয়ে আমার শরণ মনন করো, আমাকে ভক্তি করো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এরূপে মৎপরায়ণ হয়ে আমাতে মন নিযুক্ত করলে তুমি আমাকে প্রাপ্ত হবে। একবার ভগবানকে যদি প্রাপ্ত হই, তাকে হৃদয়ে ধারণ করতে পারি, তখন কি হয় বলতে গিয়ে বলা হয়েছে,
তখন আমাদের একদিন দুদিন উৎসব আনন্দ নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে এই শরীর মন অবলম্বন করে আমাদের মধ্যে উৎসব হবে। বলা হয় নিত্য উৎসব হবে, নিত্যোৎসব ভবে তেষাম নিত্য শ্রী নিত্য মঙ্গলম যেষাম হৃদিস্থো ভগবান মঙ্গলায় তনোহরি। সমস্ত মঙ্গলের আশ্রয় শ্রী হরিকে যদি একবার হৃদয়ে ধারণ করতে পারি, নিত্যোৎসব ভবে তেষাম, প্রতিদিন প্রতি মুহূর্তে উৎসব হবে। নিত্য শ্রী, সেখানে শ্রী সম্পদ ভূমাস পদের অধিকারী হব। শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মী জগতের যেমন নাকি যে অভাব রয়েছে সেগুলো দূর করবেন, সম্পদ দান করবেন, তেমনি আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দৈবী সম্পদ। এই দৈবী সম্পদ লাভ হলেই আমাদের জীবনে সর্বস্ব প্রাপ্তি হয়ে যায়। অসাধারণ সুন্দর ভাষায় ভগবান দৈবী সম্পদ কোনগুলো বলতে গিয়ে বলেছেন, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ অবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেষু অলোলুপ্তম মার্দবম হ্রিয়চাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এই দৈবী সম্পদগুলো লাভ হলে আমার আপনার জীবন ধন্য হয়, কৃতকৃতার্থ হয়। তখন বলতে পারি ধন্যোহম কৃতকৃতোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহাৎ। আমরা খণ্ডিত জীবন যাপন করছি। কিরকম খণ্ডিত জীবন যাপন করছি? রবীন্দ্রনাথের কথায় আছে, শুধু দিন যাপনের শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপে ধূমাঙ্কিত কালী লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। এমন মনুষ্য জীবন লাভ করে আমি আপনি মানুষের জীবন যাপন করছি না। এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতায় যে দৈবী সম্পদের কথা বলা হয়েছে, এই সম্পদগুলো লাভ করা, এই সম্পদগুলো লাভ হলেই যেটি বলছিলাম নিত্যোৎসব ভাবে তেষাম নিত্য শ্রী নিত্য মঙ্গলম। এই শ্রী সম্পদ ভূমাস্পদের অধিকারী হতে পারবো, জাগতিক অভাব দূর হবে, জাগতিক সম্পদ লাভ হবে। তার চাইতেও যে বড় সম্পদ দৈবী সম্পদ লাভ হবে। এই দৈবী সম্পদগুলো দেখবেন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এমন গুণ আপনার কতটা আছে সেটা দিয়ে বোঝা যাবে আপনি প্রকৃত ধনী কিনা, প্রকৃত সম্পন্ন কিনা। এই দৈবী সম্পদগুলো লাভ হলেই সেই সম্পদের আমরা অধিকারী হই, অন্য কেউ এগুলো হরণ করতে পারবে না। এগুলো লাভ হলে নিত্যোৎসব ভাবে তেষাম নিত্য শ্রী নিত্য মঙ্গলম, কোনো অমঙ্গল দেখতে হবে না। যেষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনোহরি, মঙ্গলের আশ্রয় শ্রী হরিকে যদি একবার হৃদয়ে বসাতে পারি, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করব। আজকে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এখানে বলছেন নিজেকে উন্মোচিত করেন, যা জেনে অর্থাৎ ব্রহ্মজ্ঞানের অপরোক্ষানুভূতিতে তুমি সংসার বন্ধন রূপ অশুভ থেকে মুক্ত ও অক্ষয় ফল যুক্ত রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। হে পরন্ত, এই ব্রহ্মবিদ্যার ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি এরা আমাকে লাভ করতে পারে না। আচ্ছা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধ্বা পরম শান্তিম চিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধা ছাড়া হবে না। শ্রদ্ধা আবার দুই রকম শ্রদ্ধা।
কিন্নু সৎপুরুষই প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে বলছে তুমি তোমার চরিত্রের দিকে দেখবে। আমরা কি করি? ঘুম থেকে উঠে উঠে কে কি করছে না সবার দিকে আঙুল তুলে, তুমি এরকম দোষ করছো, তুমি করছো, তুমি করছো। যখন আঙুল তুলে অন্যকে দেখাচ্ছি, একটা আঙুল অন্যের দিকে দেখাচ্ছি, কিন্তু তিনটে আঙুল নিজের দিকে, তাই না? বলছে আত্মছিদ্রম না পশ্যতি পরচ্ছিদ্রাণি পশ্যতি সচ্ছিদ্রম ইয়দি জানাতি পরচ্ছিদ্রম না পশ্যতি। চালনি বলছে ওরে ছুঁচ, তোর পেছনে দেখ ফুটো রয়েছে, একটা ফুটো, সেটাই দেখছে। চালনি যে গোটা শরীরটাই ফুটো, ছিদ্রযুক্ত, সেদিকে লক্ষ্য করছে না। আমরাও শুধু পরচ্ছিদ্রান্বেষী, অন্য কে কি করছে না দোষ করছে সেগুলো দেখছি, নিজের দিকে দেখছি না। এই বিচার বিবেক আমাদের দরকার। তাহলে এখানে বলছেন হে ভগবানকে আমরা পাবো, জ্ঞান লাভ করতে পারবো। বলছে শ্রীন্নত শ্রদ্ধয়া নিত্যম ঘৃণতশ্চ সচেষ্টিত কালেন নাদি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্বানাম ভাবসরোরুহম ধুনুতি সমদম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। কি করতে হবে? শ্রীন্নত মানে শুনতে হবে। কিভাবে শুনতে হবে? শ্রদ্ধয়া, শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে, হেলা ফেলা করে অবজ্ঞা করে শুনতে হবে না। নিত্যম, একদিন শুনলাম হয়ে গেল না, প্রতিদিন শুনতে হবে। শ্রীন্নত শ্রদ্ধয়া নিত্যম। গৃহতশ্চ মানে গ্রহণ করতে হবে, এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বার করে দিলাম হবে না। গৃহতশ্চ সচেষ্টিত, আর শুনতে শুনতে ঝিমিয়ে পড়লে ঘুমিয়ে পড়লে হবে না। দেখবেন যেখানে এই ধরনের ভগবানের নাম গুণগান করতে আসি, কি মঞ্চ থেকে বক্তারা, কি দর্শক আসনে দর্শকেরা শুনতে শুনতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছেন, ঘুমিয়ে পড়ছেন, তাই না? আমাদের শ্রবণ মনন নিদিধ্যাসন করার কথা, শ্রবণ করতে করতেই নিদিধ্যাসন হয়ে যাচ্ছে। বলছি এরকম হলে হবে না। তবে এটা তো আমাদের বেশি দোষ নেই, ভগবানের এখানেও আশীর্বাদ আছে। এটা মজা করে বলা হচ্ছে, এটা আক্ষরিক ভাবে নেবেন না। কি মজাটা বলা হচ্ছে, ঘুমের জন্য কেউ একজন বিখ্যাত ছিলেন, সেই চরিত্র সবার জানা আছে আপনাদের। কে ছিলেন? কুম্ভকর্ণ। এবার রামনবমীর যুদ্ধে কুম্ভকর্ণ হত হয়ে গেল। এখন নিদ্রা দেবী তিনি যে রামচন্দ্রের কাছে উপস্থিত হলেন, হে ভগবান, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, তাদের নিয়ে আপনি আনন্দ করছেন। আমার একটি মাত্র ভক্ত ছিল, তিনি হচ্ছেন কুম্ভকর্ণ, আপনি তাকে হত্যা করেছেন, এখন আমি তাকে নিয়ে আনন্দ করি। তা ভগবান রামচন্দ্র একটা প্রতিজ্ঞা করে জগতে এসছেন, কি সকৃদেব প্রপন্নায় তব অহমস্মিতি যাচতে অভয়ম সর্বভূতেভ্য দদামি এতদ ব্রতম মম। আমি একটা ব্রত নিয়ে এসেছি, কেউ যদি এসে হে রাম আমি তোমার শরণাগত, তুমি আমাকে আশ্রয় দাও, এই কথা যদি কেউ বলে আমি তাকে অভয় দেব। এই প্রতিজ্ঞা নিয়ে আমি তাড়াতাড়ি রাম হয়ে জগতে এসেছি। এখন দেখুন নিদ্রা দেবী এসে শরণাগত হয়েছে, তখন রামচন্দ্র কি বললেন যে তুমি একদম দুশ্চিন্তা করবে না, তুমি যখন আমার শরণাগত হয়েছ, যেখানে রাম নাম হবে তুমি সেখানে গিয়ে উপস্থিত। এর ফলে দেখবেন যেখানে ভগবানের নাম হবে না, কিছু লোক ঝিমুতে থাকবে। বলছে এটা মজা করে বলা হচ্ছে, এরকম ঝিমিয়ে ঝিমিয়ে শুনলে হবে না, সচেতন ভাবে সক্রিয় ভাবে শুনতে হবে। তাহলে শ্রীন্নত শ্রদ্ধয়া নিত্যম ঘৃণতশ্চ সচেষ্টিত। তাহলে কি হবে? কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। তাহলে দীর্ঘকাল লাগবে না, অতি দীর্ঘকাল তো নয়, মানে এই মুহূর্তেই ভগবান এসে হৃদয়ে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করেন? আপনারা একটা গানে শুনেছেন, কানেরও ভিতর দিয়া মলমে বসিল, আছেন? প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্বানাম ভাবসরোরুহম ধনুতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। পবিত্র জিনিসের মধ্যে বৃষ্টির জল অত্যন্ত পবিত্র, আর শরৎকালের বৃষ্টির জল আরো পবিত্র। কারণ গ্রীষ্মের সময় যত ধুলোবালি বর্ষায় এসে সেগুলো মাটিতে বসিয়ে দিয়ে
सर्वाणि तीर्थानि वसंत तत्र यत्र अच्युतदार कथा प्रसंग। আজকে আমরা ভগবান অচ্যুতের কথা, যার চ্যুতি নেই। সংসার মানে দেখবে সেটা সরে যায়, যেটা সরে যায় সেটিকে অবলম্বন করে আপনি স্থির শান্তি পাবেন না। জগৎ মানে যার গতি আছে, গতিশীল বস্তুকে অবলম্বন করে আপনার শান্তি হবে না। চির শান্তি, শাশ্বত আনন্দ পেতে হলে যিনি শাশ্বত, যিনি চিরন্তন, তাকে অবলম্বন করতে হবে। সেজন্য ভগবানের একটা নাম অচ্যুত, তার চ্যুতি নেই, তিনি সরে যান না। সংসারে যাকেই অবলম্বন করতে চাইবেন, বিশ্বাস করবেন, দেখবেন তিনি সরে যাচ্ছে, তাই না? সেই জন্য কি করতে হবে, এই বোধটুকু আমাদের নিয়ে চলতে হবে। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাদি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাবে, শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে। সেজন্য এই শক্তিদায়ী ভাবনা, সমস্ত ধর্মগ্রন্থগুলো কিন্তু শক্তির কথাই শেখায়। ভগবান এসে যুগ যুগ ধরে দুর্বলতা নাশ করাচ্ছেন। প্রথমেই সেজন্য অভয়ম বলছেন, এ দুর্ভাগ্য দেশ দেহ মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, দীন প্রাণ দুর্বলে রে পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা ধুলিতলে নিত্য অবনতি, অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু রস্তনত শ্রী সহস্রের পদ প্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণাঘাত চূর্ণ করে দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। নৈতোপবদ্ধতে শুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ, তস্মাৎ তমোত্তিষ্ঠ যশো লবশ, জিত্বা শত্রুন ভুংস রাজ্যম সমৃদ্ধ, ময়ি বৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। গীতা মানেই হচ্ছে শক্তি, আকর, আধার। ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তিনি কি না করতে পারেন। শেষের দিকে সেই কথায় আসবো। আগে বইতে মানে মন্ত্রের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আগে বলে শেষে একটু সময় থাকলে ভগবানের মহিমা একটু আমরা অনুধ্যান করবো। শুভম, আমরা ভারতবাসীরা ধর্ম কৃতকৃতার্থ বলছে, দেবতারা পর্যন্ত এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করতে চান। কেন? অক্ষয় অমল পুণ্য সঞ্চয়ের জন্য। অতপি দেবা ইচ্ছন্তি জন্ম ভারত ভূতি সঞ্চিতুম সুমহৎ পুণ্যম অক্ষয়ম অমলম শুভম। অক্ষয় অমল শুভ পুণ্য সঞ্চয়ের জন্য দেবতারাও এখানে আসতে চায়। আর আমরা মানুষ, দেবতাদের যে সুযোগ নেই, আর যারা জীব, অন্য পশু পাখি কীট পতঙ্গ, তাদের যে সুযোগ নেই মানুষের, সেটা আছে। এটা বুঝতে, দেবতাদের জীবনে সুযোগ নেই কেন না? সুখ সঙ্গে সেখানে দেবতারা পুণ্য হলো, তো পুণ্যের ফলে স্বর্গে গিয়ে এত আনন্দ করতে থাকেন, সেখানে আর তার ভগবানের কথা মনে পড়বে, তাই না? কিন্তু যেই পুণ্য শেষ হয়ে গেল, আপনি মলে গিয়ে অনেক কেনাকাটি করলেন, সব টাকা শেষ হয়ে গেলে শেষ। সেরকম দেবতাদের কি অনেক পুণ্য সঞ্চয় করেছেন, স্বর্গে গেলেন, ভোগ করলেন, যেই ভোগ সে ক্ষীণে পুণ্যে মর্ত লোক আবার ধপাস করে পড়ে। তাহলে ওদের এত আনন্দ, আনন্দের জন্য ভগবানকে পাওয়া হয়। আবার যারা নাকি দেখুন পশু পাখি কীট পতঙ্গ, এরা কি অসহায় জীবনযাপন করছে এই শীত গ্রীষ্ম বর্ষা, এর মধ্যে আমরা তবুও দেখুন একটু ঘর বাড়ি তৈরি করে সুরক্ষা। কিন্তু যদি এখানে বরফ করে, পশুগুলো কি করছে? সহ্য করতে। ভোগ, এত কষ্টের জীবন, তাদেরও ভগবানের কথা মানা হয়। কিন্তু সেজন্য বলছি 84 লক্ষ জড়ি ভ্রমণ করার পরে আমরা মানুষ জীবন পেয়েছি। এই মানুষ জীবন পেয়ে আমরা ইন্দ্রিয় ভোগ, যেগুলো সব 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ করে সেই ইন্দ্রিয় ভোগ করেছি। আবারও শুধু এই ইন্দ্রিয় ভোগ, এই মানুষ জীবনেই শুধু ইন্দ্রিয় ভোগের ঊর্ধ্বে উঠে বিচার বিবেক নিয়ে বাঁচতে পারি, তাই না? সেটা বলা হচ্ছে
দুর্লভ মনুষ্য জীবন লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যমার্থদমনিত্যমপীহ লোকে তুলনাময়তে তনপতে মৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত্র সার। ইন্দ্রিয় ভোগ, বিষয় ভোগ সব জীবনে হচ্ছে, আহার নিদ্রা ভয় মৈথুন, এগুলো তো জীবের সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? দেখবেন চারটে ব্যাপারে কোনো পার্থক্য নেই। মানুষ না খেয়ে বাঁচতে পারে না, পশুরাও না খেয়ে বাঁচতে পারে না। মানুষ না ঘুমিয়ে বাঁচতে পারে না, পশুরা না ঘুমিয়ে বাঁচতে পারে না। মানুষের মৃত্যু ভয় আছে, পশুর মৃত্যু ভয় আছে। আর মানুষও চায় তার বংশধারা অক্ষুণ্ণ থাকুক, পশুও চায় বংশধারা অক্ষুণ্ণ থাকুক। এই চারটে জিনিস আহার নিদ্রা ভয় মৈথুন, পশু আর মানুষ একদম সমান। তাহলে মানুষের কিছু হচ্ছে ধর্মহিতেষামধিক বিশেষ। পশুরা ইচ্ছে করলে ধর্ম জীবন যাপন করতে পারবে না, মানুষ ইচ্ছে করলে ধর্ম জীবন যাপন করতে পারবে। এই ধর্ম মানে স্বামীজি কোথায়, রিলিজিয়ান ইজ অ্যান আইডিয়া হুইচ ইজ রেইজিং এ ব্রুট আনটু এ ম্যান অ্যান্ড ম্যান আনটু এ গড। ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। আওয়ার লাইফ ইজ এ জার্নি from B to D. B stands for birth and D stands for death. In between B and D there is one C. C stands for choice. আমাদের জীবনটা একটা যাত্রাপথ। এই যাত্রাপথ জন্ম থেকে মৃত্যুর দিকে যাত্রা। এই যাত্রাটাকে আমরা তীর্থযাত্রা বলতে পারি, কিন্তু এই তীর্থযাত্রা কলকাতা থেকে কেদারনাথের পথে তীর্থযাত্রা নয়। তাহলে কি? পশু মানবত্ব থেকে বুদ্ধ মানবত্বের পথে যাত্রা। বুদ্ধ মানবত্ব মানেই হচ্ছে আলোকিত ব্যক্তিত্ব হওয়া। আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো। সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করে দূর। জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনতে হবে সুর। চারিদিকে তাকালে দেখবেন সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে। মা মায়ের মতন আচরণ করছে না, বাবা বাবার ধর্ম ভুলে গেছে, স্ত্রী স্ত্রীর কর্তব্য পালন করছে না, স্বামী স্বামীর ধর্ম ভুলে গেছে, পুত্র পুত্রের মতন আচরণ করছে না, কন্যা কন্যার মতন আচরণ করছে না, শিক্ষক শিক্ষকের মতন আচরণ করছে না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করছে না। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাসী, তাদের প্রত্যেকের জন্য ধর্ম নির্ধারিত রয়েছে, কিন্তু তারা তাদের ধর্ম ভুলে যাচ্ছে। কেন? দৈবী মায়া বিমূঢ়াং স্থানপেক্ষেতুনুকম্পয়া গৃহস্থস্য ক্রিয়াত্যাগ ব্রতত্যাগ বটুরপি তপস্বিনো গ্রাম সেবা ভিক্ষোরিন্দ্রিয় লোলতা আশ্রমাপসদা হেতা খলু আশ্রম বিড়ম্বকা দৈবী মায়া বিমূঢ়াং স্থানপেক্ষেতুনুকম্পয়া। যখন দৈবী মায়ার দ্বারা আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি, যখন বুদ্ধিটা আমরা মনে করছি এটা করবো সেটা করবো, সব গোছাবো, তারপরে ভগবান। কোনোদিন গোছানো হবে না, সংসার কোনোদিন গোছানো যায় সব, তাই না? করিষ্যামি 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 ইতি চিন্তয়া মরিষ্যামি 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 তো বিস্মৃত। করবো করবো করছি, মরবো মরবোটা ভুলে গেছি। সেই জন্য এই জীবন সম্বন্ধে ভাবতে বলছে, একটু বিচার করতে বলছে। 100 বছর বাঁচলেও দেখুন রাত দিন সমান। খণ্ডিত জীবন যেমন এই গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের ওই পূর্ণাঙ্গ জীবন যাপন করতে হবে। এই বোধ, এই বিচার, এই বিবেক জাগ্রত হবে। সেটা বলছে তাহলে অনন্য চিত্তে নিরন্তর স্মরণ মনন দ্বারা যেসব পাপ করে আছে অপিচে সুদূরাচার। আমি আপনি কত দুরাচার করেছি দেখুন। আমরা এখানে যারা বসে আছি কজন ডাকাতি করেছি দেখুন, তাই না? কিন্তু দেখুন বাল্মীকি, তাই না? হ্যাঁ, রত্নাকর দস্যু, আমরা একজন ডাকাতি করেছি? জানি না কজন ডাকাতি করেছি। তাহলে সে যদি মহামণি বাল্মীকি হয়ে যায়, অতটা পাপ তো আমি আপনি করিনি, তাহলে আমি আপনি পাবো না কেন? সে না, each saint had a past but each sinner has a future। কি অসাধারণ সুন্দর কথা। প্রত্যেক মানুষ যারা সন্ত হয়েছে তাদের একটা ভালো অতীত ছিল, খুব সুন্দর জীবন যাপন করেছে, সন্ত মহাপুরুষ হয়ে গেছে। কিন্তু বলা হচ্ছে ইচ সিনার হ্যাজ এ ফিউচার। যত বড় পাপী হোক
তার একটা কিন্তু ভবিষ্যৎ আছেই আছে। সেজন্য যদি আমাদের কোনো কারণে স্খলন পতন হয়ে গিয়েও থাকে, তবু কিন্তু ভগবান আমাকে আপনাকে ত্যাগ করছেন না। এটাই নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। এমনি নদগুলো গিয়ে সমুদ্রে পড়ে, এটাই সাধারণ রীতি। কিন্তু ভগবানের যে প্রেমের রাজ্য, সেখানে কি করে? সমুদ্র এসে, মানে ভগবান এসে ভক্তের কাছে প্রবেশ করে। ভক্ত হতে পারি, তাহলে ভগবান আমার মধ্যে নিজে থেকে আসবেন। অহং স্মরামি মদ্ভক্ত নয়ামি পরমানগতি। কি অসাধারণ সুন্দর আশ্বাস! কফ বাত পিত্ত এগুলোর কারণে আমরা মনে করি যে শেষকালে ভগবানকে ডাকবো, তাই না? কিন্তু এত সোজা। শেষ দিনে আপনার মনে থাকবে, এমনি সচেতন ভাবেই ডাকতে পারছি না, কফ বাত পিত্ত গলায় জমে, হ্যাঁ, শরীর যখন নাকি অচেতন হয়ে যাবে তখন ভগবানকে ডাকতে পারবো। কিন্তু তা সত্ত্বেও যদি আমি সত্যি ভক্ত হই, যদি বাতাদি দোষেন মদ ভক্ত মান নচ স্মরে, অহং স্মরামি মদ ভক্ত নয়ামি পরমাং গতি। ভক্ত যদি আমাকে স্মরণ নাও করে, আমি তাকে স্মরণ করে পরম গতি দান করব। কি অসাধারণ! যা কিছু আমার যেটুকু আছে সেটুকু দিয়ে আমি আপনি তার সেবা করব। কাউকে একটু ভালো রান্না করার, কারো একটু ভালো সেবা করার শক্তি দিয়েছেন, কাউকে একটু ভালো অফিস করার শক্তি দিয়েছেন, কারো একটু চাষ করার শক্তি দিয়েছেন, কারো একটু কারখানায় কাজ করার শক্তি দিয়েছেন। কিছু না কিছু জ্ঞান আপনার আমার আছে। জ্ঞানম সম্প্রাপ্য সংসারে যো পরেভ্য না যাচ্ছতি, জ্ঞানরূপী হরি তস্मै প্রসন্ন ইব নেক্ষতে। আপনার যা গুণ আছে সেটা দিয়ে আপনি সেবা করুন। সবকিছু দরকার আছে, তাই না? যার যেটা আছে সেটা দিয়েই সেবা করুন। সেজন্য পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রযচ্ছেৎ তদাহং ভক্তি উপরিতমস্নামি প্রযদাত্মনা। বলা হয়েছে, বরং যারা একটু অন্যায় পাপ করে না, তারা কিন্তু এক সময় যখন একটু অনুতাপ আসে, এমনি সাধারণ ভক্ত ভগবানকে ডাকছেন হতে হতে না, যত দিন যাবে লোকাল ট্রেন হয়ে যাবে, গয়ং গচ্ছ ভাব। কিন্তু যারা পাপ তাপ করেছে, অনুতাপ জন্মেছে, বাপ রে, জীবন তো শেষ হয়ে গেল, আর কি করে আমি ভগবানকে পাবো? যখন এই সচেতনতা এসে যায় না, সে কিন্তু এক্সপ্রেস ট্রেন হয়ে লোকাল ট্রেনকে পেছনে ফেলে চলে যায়। ঠিক না বলুন? সেন অপিচে সুদূরাচর। আমি আপনি কোনো অত দুরাচারী হইনি, অন্তত ডাকাতি করিনি, তাই না? তাহলে তার যদি হয়, আমার আপনার হবে না কেন? এই আশাটা নেই। বন্যা তরঙ্গের বেগ, বিশ্বসার ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন। তাই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল, বাজিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রু জল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেদরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। কি অসাধারণ সুন্দর না? এই আশার কথা ভগবান শোনাচ্ছেন, তারপরে আমি আপনি ঝিমিয়ে থাকবো, বসে থাকবো? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য শান্তি নিগচ্ছতি, কৌন্তেয় প্রতিজানাহি নমে ভক্ত প্রণশ্যতি। শরীরটা মরে গেল, আত্মা কিন্তু অমর, তাই না? আমার ভগবানের যে সেই দশাবতার রূপ, এইটাকে একবার চিন্তা করে দেখুন কিরকম। বেদান উদ্ধরতে জগন্তি বাদে ভূগোলমুদ্বিভ্রতে দ্বৈত ধৃত দশবিধ আছে না দশাবতার। কেমন শক্তি একবার দেখবেন। যত দিন গেছে ভগবানের শক্তি সেখানে উৎবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, আরো বড় শক্তি এসছে। কেশব ধৃত মীন শরীর আছে,
বেদান উদ্ধরতে, বেদকে রক্ষা করলেন মীন মৎস্য অবতার রূপে, তাই না? বেদ মানে জ্ঞান রাশি, জ্ঞান না থাকলে সব শেষ। প্রথম অবতার তিনি এই জ্ঞান রাশিকে, যেখান থেকে সব উদ্ভব, সেই জ্ঞান রাশিকে উদ্ধার করলেন, একটা যুগকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন, তাই না? তিনি ভগবান যিনি রক্ষা করেন, সেটাই ধর্ম যেটা রক্ষা করেন, বেদান উদ্ধরতে। তারপরে জগন্তি বহতে, কেশব ধৃত কুর্ম শরীর, কচ্ছপ হয়ে এলেন, জগন্তি জগৎকে বহন করলেন। দেখুন, মাছের শক্তি বেশি না কচ্ছপের শক্তি বেশি? মাছ শুধু জলে থাকে, কচ্ছপ জলে এবং ডাঙায় থাকে। দ্বিতীয় অবতার এতটা শক্তি নিয়ে এলেন। তাহলে বেদান উদ্ধরতে প্রথমে, জগন্তি বহতে, জগৎকে বহন রূপ, মাছ, তারপরে কচ্ছপ আর শুকর বরাহ, এর মধ্যে শক্তি আরো বেড়েছে কিনা পরপর এগুলো বোঝাতে হবে না, বরাহ। তারপরে যে দেখবেন নৃসিংহ ভগবান এলেন, ন মৃগম ন মানুষম, পুরোপুরি পশু না, মুক্তা সিংহের মতো পশুর মতন, কিন্তু নিচেটা মানুষের মতন। আস্তে আস্তে এই পশুত্ব ঘুচে যেন আর একটু মনুষ্যত্বের দিকে এগুচ্ছে, কিন্তু কি প্রচন্ড শক্তি নৃসিংহ ভগবানের। গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজ পটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম ঘূর্ণন্তম শরণিকরসতে দিব্য সিংহং নমামি। কি প্রচন্ড শক্তি! ভক্তকে রক্ষা করার জন্য তিনি মানুষও না, পশুও না, এরকম একটা রূপ ধরে চলে এলেন। আর ভক্তের কথাকে সত্য, ভক্ত বলেছে, জিজ্ঞেস করেছে পিতা কোথায় আছে তোর ভগবান বিষ্ণু? বলছে সর্বত্র আছেন, সর্বত্র আছেন। তাহলে এই স্তম্ভের মধ্যে আছেন? তিনি তো জানেন ওই স্তম্ভ, ওই প্রাসাদ তিনি নিজে হাতে, কোথায় কোথায় ইট বালি সিমেন্ট সব তার জানা আছে। এইটা তো আমি নিজে তৈরি করেছি, এখানে নিশ্চয়ই নেই, এখানে আছে, হ্যাঁ এখানেও আছে। বলিস দেখি কেমন আছেন। যেই আঘাত করতে গেছে সেখান থেকেই দেখুন, ভক্তের কথাকে সত্য করার জন্য কি অসম্ভব অসাধ্য সাধন করলেন। সে না ভগবান কি করতে পারে শুধু দেখুন। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম পুরুষম ভজামি। এই নৃসিংহ ভগবানের যদি আমি ধ্যান করি তাহলে কোনো দুর্বলতা থাকবে আমার মধ্যে। সেজন্য বিশেষ করে আমি বলবো, আমাদের দেশে ভারতবাসী হিন্দুদের যদি রক্ষা পেতে হয় তাহলে এই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। আপনাদের পুত্রকন্যা নাতিপুতি এই অবতারের যে শক্তি, প্রচন্ড শক্তি, তার সঙ্গে যুক্ত হয়ে যান, দেখবেন প্রচন্ড শক্তি আসবে। তিনি মৃত্যুর মৃত্যুর নমাম্যহম, মৃত্যুর কারণ ভগবান। এইভাবে আস্তে আস্তে দেখুন, তারপরে বামন রূপ, মানে মানুষ হলেন কিন্তু ক্ষুদ্র। তারপরে দেখবেন ভৃগুপতি রূপ, তার মধ্যে উগ্রতা, আসলে বিবর্তন হচ্ছে, ক্ষত্রিয় নিধন করলেন। তারপরে পুরুষোত্তম ভগবান রামচন্দ্র এলেন, পূর্ণাঙ্গ মানুষ, বলরাম। তারপরে আমাদের বুদ্ধ ভগবানের কথা বলা হয়েছে, কল্কি। পরপর দেখবেন প্রচন্ড শক্তি নিয়ে এসছেন। তিনি রাম অবতারে, রামের শক্তি কেমন একটুখানি চিন্তা করুন। বলা হয়েছে যে রাম বলবেন না, মুখটা হা হয়ে যায়, হা হয়ে কিনা রা বললেন, ম বলে দেখুন মুখটা বন্ধ হয়ে গেছে। যেই হা হলো না, রা বললেন, মুখ থেকে ভেতরে যত পাপ ছিল সব বেরিয়ে গেল। আর যেই ম বললেন, অমনি কপাটের মতন মুখটা বন্ধ হলো, বাইরের পাপ যাতে আর ভেতরে প্রবেশ না করতে পারে। এই হচ্ছে ভগবানের নামের মহিমা। মাত্রেণ মুখা নীড়ান্তি পাতকা পুনঃ প্রবেশ বিদ্যাচ মকারস্তু কপাটক। এবার রামের শক্তি। আর কৃষ্ণের শক্তি কেমন? অম্বোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণ ক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যং নমঃ। কি স্থলতাম, অম্বোধি মানে মহাসাগর,
জলকে স্থলে পরিণত করতে হবে, স্থলকে জলে পরিণত করতে হবে, মহাসাগরকে মহাদেশে, মহাদেশকে মহাসাগরে, ধূলিকণাকে পর্বতে, পর্বতকে ধূলিকণায় পরিণত করতে পারে। অসাধারণ শক্তি। ঘাসকে বজ্রে, বজ্রকে ঘাসে, আগুনকে বরফে, বরফকে আগুনে। আবার বলছি দেখুন, মিলিয়ে নিন, কি প্রচন্ড শক্তি। এই শক্তির যদি ধ্যান করি, এগুলো আবৃত্তি করি, শুধু কোন দুর্বলতা এখন কারো মনের মধ্যে আছে বলুন? আনন্দ হচ্ছে কিনা? শক্তি বোধ হচ্ছে কিনা? কি প্রচন্ড শক্তি। অম্ভোদে স্থলতাম স্থলম জলধিতাম ধূলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণ ক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় দুর্গম নমঃ। লীলা মাত্রে, ইচ্ছা মাত্রে সৃষ্টি করছে, ধ্বংস করছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে নীরজনে প্রভু নীরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। আমরা সেই ভগবানের স্মরণ করতে আছি, কোনো দুর্বলতা আমাদের মধ্যে থাকবে না। ঠিক আছে, গীতা শেষ অধ্যায় পর্যন্ত সব শুনবেন। কি প্রচন্ড শক্তির আমরা অধিকারী হতে পারবো। আনন্দ আনন্দ আনন্দ। ধন্যোহম কৃতকৃতোহম বিমুক্তোহম ভবগ্রহা নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহ। আমাদের খণ্ডিত জীবনের অবসান হয়ে পূর্ণত্ব লাভের অধিকারী হয়ে যাবো। সবাই ভালো থাকবেন। অনেক অনেক সাথে এত মন দিয়ে আপনারা শুনছেন, মানে আরো বলি, কিন্তু সময় তো একটা আছে, একটা জায়গায় থামতেই হবে। সবাই ভালো থাকবেন। জয় মা। আমি আবার গীতা প্রচার মন্ডলী ট্রাস্টের সব কর্মকর্তাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে এই দুর্লভ সুযোগ দানের জন্য। জয় মা, জয় ঠাকুর। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের বাড়ির সুযোগ্য সম্পাদক, তার মুখারবিন্দ হতে অতি সুন্দরভাবে জ্ঞানগর্ভ ভাষণ শ্রবণ করলেন। এই নবম অধ্যায় রাজযোগ, যোগের শ্রেষ্ঠ, বিদ্যার শ্রেষ্ঠ, এবং কত সুন্দরভাবে মহারাজজি তার প্রয়োগ কৌশল আমাদেরকে গীতা প্রচার মন্ডলী, গীতা জয়ন্তী উৎসব, ভক্ত সজ্জন মন্ডলী, মাতৃমন্ডলী, শ্রদ্ধী মন্ডলী, সেবক সেবিকা সকলের পক্ষ থেকে রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম ট্রাস্টি পরম শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজকে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কত সুন্দরভাবে তিনি আমাদের এই অধ্যায়টি বুঝিয়ে বললেন। অনুষ্ঠান প্রথমে গেয়ে শোনাবেন বিশিষ্টা সঙ্গীত শিল্পী শ্রীমতী রূপরেখা চট্টোপাধ্যায়, গেয়ে শোনাবেন ডক্টর মধুমিতা ভট্টাচার্য। তারপরে সেই উদ্বোধনের দিনে যার সঙ্গীতের মধ্য দিয়ে এই 5125তম গীতা জয়ন্তী উৎসবের সূচনা হয়েছিল, শ্রদ্ধেয় শ্রীমতী সুস্মিতা গোস্বামী এবং তার সহশিল্পীবৃন্দ তারা এসে গিয়েছেন। তারা আজ এই মঞ্চে অচ্যুতম কেশবম এই গীতি আলেখ্যটি নিবেদন করবেন। এই অনুষ্ঠান চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। আর এই প্রত্যেকবার যে ডিসেম্বর মাসে পড়বে তার কোনো কথা নেই, কারণ তিথি অনুযায়ী এর পড়ে। তবে ডিসেম্বর মাসেই ম্যাক্সিমাম সময় এই গীতা জয়ন্তী উৎসব হয়। আর 30শে ডিসেম্বর আছে যজ্ঞ, সকাল 9টা থেকে। যদি পারেন আপনারা আসবেন। আহরণ করতে হবে, মাড়ি থেকে সাহায্য নিয়ে সীতাহরণ করতে হয়। আর সেটা করতে গিয়ে কি হয়েছে আমার জীবনে দেখো। সেই জন্য তোমার মাধ্যমে জগৎবাসীকে বলছি, শুভস্য শীঘ্র শুভস্য আহরণ। যদি ভালো চিন্তা আছে সঙ্গে সঙ্গে করবে, আর চিন্তা দিলে একদম করবে না। আর যদি করে ভাববে।
যারা বই কিনতে চান তারা এখান থেকে বই নিতে পারবেন। দেখুন তোমার মাধ্যমে আমি জগৎবাসীকে সেই শিক্ষা দিতে চাই। দুটো ভালো সংকল্প বিভিন্ন রকম বই আছে, দেওরাহা বাবা, গম্ভীরায় মহাপ্রভু, না স্বর্গের সিঁড়িটা বেদনা যোগাচরে তন্ত্র সাধনা, কিন্তু আজকাল আমার যে সূর্য বীর্য বিদ্যা বুদ্ধি ছিল স্বর্গের সিঁড়িটা বাকসিদ্ধ রহস্য। আজ করি কাল করি করে করা হলো না। আর যতই যারা এখানে বই কিনতে চান এখান থেকে বই কিনে নেবেন। খেতে পেত না। তা আমি ঠিক করেছিলাম ওই আমার সোনার লঙ্কার চারদিকে যে গুরুর প্রতি, ইষ্টের প্রতি এবং নিজের প্রতি। ওই কি বললাম, অহং দেব না চান্নস্মি, আমি দেব। খুব খারাপ, বলতেও খুব খারাপ লাগছে। আমি জীবন দুনিয়া আমি অসুখটা থেকে সবই উঠেছি 2-4 দিন হলো। আমি কি গাইতে পারবো জানি না, কিন্তু ভীষণ ভালোবাসা, ভীষণ একটা টান অনুভব করি এখানে। চেষ্টা করবো কিছু গান শোনাবার। গ্লানির ভগবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামঃ।
চলুন আজকের মতন গীতা জয়ন্তী উৎসব শেষ করছি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজের মুখ থেকে গীতা সম্বন্ধে দুর্দান্ত সব কথাবার্তা। আর যদি এই ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার নতুন একটা রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।